গল্পের নাম আমি তাকে ভালোবেসেছিলাম। আমি এখনো সেই রাতটার কথা ভুলতে পারি না। একটা ভাঙা রাস্তার পাশে বসে চা খাচ্ছিলাম, তখন তাকে প্রথম দেখি। মেয়েটা দাঁড়িয়েছিল আলো ছায়ার মাঝখানে, যেন নিজের জীবন থেকে পালাতে চাইছে। চোখে ছিল ভয়, তার মুখে ছিল অদ্ভুত একটা ক্লান্তি। মানুষ হাঁটছিল, তাকাচ্ছিল, কেউ কেউ নিচু গলায় হাসছিল। আমি কিছুই জানি না কেন ওর চোখে এক ধরনের কষ্ট দেখেছিলাম, সেটা আমার মনে গেঁথে যায়। আমি ওর কাছে গিয়ে বললাম, চা খাবে? ও অবাক হয়ে তাকিয়ে বলল, তুমি জানো আমি কে? আমি বললাম, তুমি মানুষ, এর চেয়ে বেশি কিছু জানার আমার দরকার নেই। ও চুপ করে গেল, কিছুই বলল না, শুধু বসেই রইল। সেই নীরবতা থেকেই শুরু হলো ওর আর আমার গল্প। ওর নাম ছিল নীলা। ও বলেছিল জীবনের দায়ে একটা বোনের চিকিৎসার জন্য এই পথে এসেছে। আমি কিছুই বলিনি, শুধু শুনেছি, কারণ কখনো কখনো মানুষকে বোঝাতে হয় না, শুধু শুনলেই যথেষ্ট। দিন কেটে গেল, আমি প্রতিদিন ওর সাথে দেখা করতাম, কথা বলতাম। ও হাসতো না, কিন্তু আমার কথার মাঝে চোখ সেজে যেত। আমি তার বোনের চিকিৎসার জন্য অনেক সাহায্য করেছি। তারপর নীলা তার ওই জঘন্য কাজটি ছেড়ে দিল। আমি আমার আঙ্কেলের একটা এনজিওতে তার চাকরির একটা ব্যবস্থা করে দিলাম। তারপর থেকে তার জীবন খুব সুন্দর করে চলছিল। তার সাথে আমার প্রতিদিনই দেখা হতো। একদিন তার সাথে দেখা করতে বললাম, তুই চাইলে নতুন করে শুরু করতে পারিস, আমি আছি তো। ও হেসে বলল, আমার মতো মেয়েদের নতুন শুরু হয় না। আমি তখন ওর হাতটা ধরে বললাম, তুই না, তুমি, আর শুরু হবেই আজ থেকে। তারপর অনেক লড়াই, সমাজের অপবাদ, বন্ধুদের প্রশ্ন, পরিবারের রাগ, অভিমান, সবকিছুর মাঝে আমি একদিন ওকে বিয়ে করলাম। মানুষ বলল, একটা পতিতা মেয়েকে বিয়ে করছে। আমি হাসলাম, বললাম, আমি একজন পতিতাকে না, আমি একজন মানুষকে বিয়ে করছি। আর সেই মানুষটা আমার পৃথিবী। আজ অনেক বছর কেটে গেছে। নীলা এখন একটা এনজিও চালায়, যেখানে রাস্তার মেয়েদের নতুন জীবন শুরু করার সুযোগ দেয়। আমি প্রতিদিন ওর পাশে বসে দেখি কেমন করে একটা ভাঙা মানুষ আজ অনেকগুলো ভাঙা মানুষকে গড়ে দিচ্ছে। রাতে ও যখন ক্লান্ত হয়ে আমার কাঁধে মাথা রাখে, আমি হাসি আর মনে মনে বলি, ধন্যবাদ আল্লাহ, তুমি আমাকে এমন একটা মেয়ে দিয়েছো যে আমার জীবনটাকেই বদলে দিয়েছে। ভালোবাসা কখনো পবিত্র জায়গা খোঁজে না,